আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদেরকে দেখে হাসবেন না, কারণ আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ভিডিও শ্যুট করা শুরু করে দিছি। এখন হচ্ছে দুপুর 1টা বাজে। তো শুক্রবারের দিন যেহেতু এখন হচ্ছে গোসলের টাইম। তো আমরা হচ্ছে এখন কি করব? গোসল করব। গোসল করে ফ্রেশ হবো। হ্যাঁ, তো তার আগেই হচ্ছে এই শ্যুটটা নিচ্ছি। আজকে হচ্ছে আমরা সারাদিনে কি কি করেছি সব কিছুই থাকবে আমাদের ভিডিওতে। আর বিশেষ করে একটা মজার নাস্তার রেসিপি থাকবে ভিডিওর মধ্যে। তোমার পছন্দের ওই যে কি জানি, পাউরুটি দিয়ে ডিম, পাউরুটি, হ্যাঁ ডিম টোস্ট। ওই নাস্তাটার নাম দিয়েছে হচ্ছে ডিম টোস্ট। ডিম টোস্টই তো নাম। হ্যাঁ, তো হচ্ছে ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে। আর এরকম কিউট কোনো বাচ্চা যদি আপনাদের ঘরে থাকে তাহলে সেই বাচ্চাদের জন্য এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারবেন। আশা করি আপনাদের বাচ্চারা খেয়ে অনেক মজা পাবে। তোমার কাছে কেমন লেগেছে নাস্তাটা? তুমি কি আবার খেতে চাও? সত্যি? আচ্ছা ঠিক আছে। তুমি কি এটা বানাতে পারবে? পারবে না বানাতে? বড় হলে পারবে, তাই না? এটা কার লক্ষ্মী? আমার? এটা আমার জান বাচ্চা। তো চলুন ভিডিওটি শুরু করা। একদম সরাসরি রেসিপিতে চলে এসেছি, আর কোথাও যাব না। আর এই রেসিপি দিয়ে নাস্তা বানানোর পর আমি 2 দিন 2 রকমভাবে নাস্তাটা বানিয়েছি। তো 2টা রিভিউ থাকবে আপনাদের কাছে। প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি বাটির মধ্যে, আর দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। মিষ্টিটা অবশ্য যার যার স্বাদ মতো নিতে হবে। শুধু ডিম আর চিনি, আর সাথে নিয়েছি এই যে পাউরুটি। আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার চুলার উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, খুব বেশি একটা তেল লাগবে না। আর এরপরে হচ্ছে সেই ফেটানো ডিমের মধ্যে আমি পাউরুটি ডুবিয়ে দিচ্ছি, আর এরপরে কড়াইয়ের উপর দিয়ে দিব। আমার চুলার আঁচটা অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছিল, আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি। এই নাস্তাটা হচ্ছে বানানো একদমই সহজ। যদি হুট করে কেউ বাসার উপরে চলে আসে, কোনো অতিথি বা আত্মীয় স্বজন, তো আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে। আপনি মেহমানদেরকে বসিয়ে রেখেও এই নাস্তাটা দিতে পারবেন। তো আমি 2 পিস ভাজা হয়ে গেলে বাবুকে বললাম যে 2টা তোমার বাবাকে দিয়ে আসো, যেহেতু বিকেল বেলা ছিল, ওর বাবা বাইরে যাবে অফিসে, দুপুরে খাইতে আসছিল বাড়িতে। তো আমি হচ্ছে 2টা তুলে দিয়েছি। তো ওর বাবাকে দিয়ে আসছে, কিন্তু ওর বাবা হচ্ছে খায় নাই, তাড়াহুড়ো করে চলে গেছে, মনে হয় অফিসে আর্জেন্ট খুব কাজ ছিল এই জন্য আর কি। এরপরে আমি আরও 4 পিস দিয়ে দিয়েছি। আর এবার একটু এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম পুড়েও যাবে না, আবার একদম কাঁচাও থাকবে না, মানে কালারটা জাস্ট একটু পোড়া পোড়া হবে। তোমার জন্য বানিয়েছি, দেখো তো কি বানিয়েছি। পছন্দ? আমার মেয়েটা কত লক্ষ্মী হয়ে গেছে, এখন বিকেলে ঘুমায়, তাই না? তাই ঘুম চলে এসছে, কখন মনেই নাই। এটা ছিল 2 দিন পরের ভিডিও। তো 2 দিন পরে আমি সেম জিনিসটাই ডিম সহ পেঁয়াজ মরিচ দিয়ে বানিয়ে দিয়েছি। রেসিপিটাও সেই রকমই থাকবে, ভাজিটাও সেই রকম করেই করব আমি, যেটা আগে আমি দেখিয়েছি, যেটা আমি চিনি দিয়ে করেছিলাম ওইটার মতোই থাকবে। 2টা নাস্তার রেসিপির টেস্ট কিন্তু একদমই আলাদা আলাদা ছিল। একটা ছিল মিষ্টি পিঠার মতো, আর একটা ছিল হচ্ছে ফাস্ট ফুড আইটেমের মতো। যেহেতু বিকেলবেলা মেয়ে ঘুম থেকে উঠছে, তো ওকে একটু হাত মুখ ধোয়াই দিব, ব্রাশটা একটু করাই দিব। আম্মা, ও তুমি একা ধুবে না? যে এটা হচ্ছে আমার লক্ষ্মী মেয়ে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম আসছে, এবার ঘুম থেকে উঠে হাত মুখও ধুইছে, এবার হচ্ছে নাস্তা করবে। এটা হচ্ছে এখানে রাখো, এখানে রেখে খাও, বিছানার উপর থেকে এইখানে রাখো।
আমাকে খেয়ে কি বলবে জানো? সেদিনকে তো আমি চিনি দিয়ে বানাইছি, হ্যাঁ, আর আজকে তো ঝাল ঝাল করে বানিয়েছি। তো কোনটা ভালো লাগতেছে বলো? আমার দুইটা ভালো লাগছে। আমারও উম, সত্যি তো দুইটাই তো ভালো লাগতেছে। তোমার বাবা কখন চলে গেছে আমি তো দেখিই নাই। তুমিও আমাকে খাওয়াই দিবে? অনেক টেস্ট। তোমার বাবাকে একদিন বানাই দেবো, হ্যাঁ।